নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী প্রচারে এই মুহূর্তে ঝড়, এবং যে ঝড় তুলছে শাসক বিজেপি। প্রত্যেকটা দিন এক প্রকার ময়দানে রয়েছেন শাসক দলের কর্মীরা, এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী স্বয়ং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন। একই সঙ্গে বাদ যাচ্ছেন না পশ্চিম আসনের প্রার্থীও। বিপ্লব কুমার দেবও একই সঙ্গে প্রচার করছেন প্রতিদিন দুবেলা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। কিন্তু এই যে প্রচার চলছে, বিজেপির যেরকম ভাবে প্রচারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় বিশেষ করে জনজাতি গোষ্ঠীর একাংশের কি দেখা মিলছে? বড়সড় প্রশ্ন এই মুহূর্তে রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা আসন, যেখানে কার্যত পক্ষে পর্দার আড়ালেই এখনো পর্যন্ত বিজেপির সহ সভাপতি পাতাল কন্যা জমাতিয়া, কোথায় রয়েছেন তিনি? এখনো পর্যন্ত তো তাকে দেখা গেল না। অন্যদিকে সাংসদ রেবতী ত্রিপুরা, তিনিই বা কোথায় অন্তরালে গেলেন? এমনটাই প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে। কারণ বিজেপির জনজাতি নেতাদের ক্ষোভ প্রশমনে কি কি ভাবছে রাজ্য নেতৃত্ব, এমনটাই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কথা বলবো আমাদের প্রতিনিধি মানুষ দে জুড়ে গেছেন টেলিফোন লাইনে। মানুষ দা, পূর্বে আমরা প্রচারের ঝড় দেখছি, যেমনটা পশ্চিম আসনে দেখেছি কয়েকদিন আগেও। সেই পশ্চিম আসনে প্রত্যেককেই কার্যত দেখা গেছে প্রচারকে ঘিরে। কিন্তু পূর্বে এখনো বেশ কিছু মুখ রয়েছে পর্দার আড়ালে। কি কারণ তাদের এই আড়ালে থাকার? হ্যাঁ সুপ্রীতি, তুমি যেটা বলেছো ঠিকই বলেছো। পূর্ব ত্রিপুরা আসনে শাসক দল বা শাসক জোট যেভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে, সেইভাবে পশ্চিম ত্রিপুরা আসনেও বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, যেটা বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, যে বিজেপির রাজ্য কমিটির সহ সভাপতি পাতাল কন্যা জমাতিয়া এবং পূর্ব ত্রিপুরা আসনের বিদায়ী সাংসদ রেবতী ত্রিপুরা সহ বেশ কিছু জনজাতি অংশের প্রথম সারির নেতা বা নেত্রীকে কিন্তু কোনো প্রচারে সেরকম ভাবে দেখা যাচ্ছে না। ওনারা থাকছেন গড়হাজির। সেক্ষেত্রে বিজেপি অবশ্যই একটু এই জায়গাটায় একটু চিন্তার ভাগ আছে। রাজনৈতিক মহলও এই বিষয়ে যথেষ্ট গুঞ্জন আছে। বিজেপির অন্দরমহল থেকে আমাদের কাছে যে সমস্ত খবর আসছে বা কানপাতে যে খবর শোনা যাচ্ছে, কিছুটা হলো বিজেপির জনজাতি যে সেল বা শাখা আছে, সেই শাখার একাংশ নেতা নেত্রীদের মধ্যে প্রার্থী নিয়ে একটা চাপা ক্ষোভ হয়তো বা আছে। তার জন্যই বিজেপির জনজাতি অংশের নেতা বা নেত্রীদের সেরকমই দেখা যাচ্ছে না বলে রাজনৈতিক মহলের অভিমত। অপরদিকে দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে একাংশ জনজাতি নেতাদের গড়হাজির আমরা দেখছি, তাহলে কি কোথাও প্রার্থী নিয়ে এখনো জট কাটেনি? তার জন্যই কি এই গড়হাজির? প্রার্থী নিয়ে জট কাটানোর জন্য আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজি একদিন রাত্রে কিন্তু ছিলেন। সেই রাত্রিতে অবশ্যই হয়তোবা পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী নিয়ে জট কাটানোর বা ক্ষোভ বিক্ষোভ সামাল দেওয়ার উনি চেষ্টা করেছেন। হয়তোবা বিজেপি কিন্তু একটি সাংগঠনিক দল। বিজেপি অন্য দলের মতো তাদের ক্ষোভ বিক্ষোভ প্রকাশ্যে বা সাংবাদিকদের কাছে উগৃতি দেয় না বা দিতে পারে না। তাদের ক্ষোভটা ভিতরে থাকে। বিজেপি অত্যন্ত সাংগঠনিক দল, ক্যাডার ভিত্তিক দল বলে আমরা জানি। সেই বিজেপি দলের ভেতরে জনজাতিদের ভিতরে যদি কোনো ক্ষোভ বা দুঃখ থেকে থাকে, তার ভোট প্রকাশ কিন্তু এভাবে হয় না। হয়তোবা ভোট বাক্সও হবে না, কিন্তু তবুও বিজেপির কিন্তু একটু চিন্তার কারণ রয়ে গেছে। কারণ জনজাতি অংশের বেশ কিছু নেতৃস্থানীয় লিডাররা যারা আছেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে না। এমনকি কোন কোন জনজাতি বিধায়কও সেই এলাকার প্রচারে সেরকম দেখা যাচ্ছে না। যে গুটিগত বিধায়ক বা বিধায়িকাকে, জনজাতি অংশের বিধায়ক বা বিধায়িকাকে দেখা যাচ্ছে, তারাও সেরকম ভাবে জোর দিচ্ছেন না। দায় সারা ভাব বা পার্টির নির্দেশই পালন করছেন, এরকমটাই রাজনৈতিক মহলের অভিমত। তথাপি বিজেপি পূর্ব ত্রিপুরা আসনে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। অপরদিকে সুপ্রীতি, আরেকটি কথা তোমাকে জানিয়ে রাখি, যেটা রাজনৈতিক মহলে বা পূর্ব ত্রিপুরা আসন একদম গ্রাউন্ড লেভেলের যে রিপোর্ট, সেই রিপোর্টে তীব্রামতার দলের ভেতরেও কিন্তু শান্তি নেই। তীব্রামতা দলের ভেতরেও অনেক রাজ্য স্তরের নেতা বা স্থানীয় যারা তীব্রামতার কর্মী সমর্থকরা আছেন, তারাও কিন্তু এই আনারস চিহ্ন থেকে পদ্ম চিহ্নকে সেভাবে সমর্থন করছেন না বলেই রাজনৈতিক মহলের বা একদম গ্রাউন্ড লেভেলের রিপোর্ট। সেই দুটি ক্ষেত্রে নিয়ে বিজেপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্য সভাপতি সহ অন্যান্য নেতারা ঝাঁপিয়ে পড়েছেন এবং চেষ্টা করছেন প্রার্থী এবং চিহ্ন দুটোর ক্ষোভে প্রশমন করার জন্য। সুপ্রীতি,
একেবারেই তাই, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত অন্দরে একটা যে জট রয়েছে সেই ছবি ধরা পড়ছে রাজনৈতিক মহলের কাছে। ধন্যবাদ মানুষদা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে পর্দার আড়ালে এখনো রয়েছেন বেশ কিছু জনজাতি নেতৃত্ব, যার মধ্যে পাতালকন্যা জমাতিয়া এবং যার মধ্যে রেবতী ত্রিপুরার নাম উঠে আসছে বারংবার। এবং একই সঙ্গে এই যে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে শুরু থেকে যেরকমটা দেখেছিলাম আমরা, বিভিন্ন প্রশ্ন উঠেছিল, এখনো পর্যন্ত ভোট যেখানে হাতে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি, তারই মধ্যে এখনো দেখা যাচ্ছে যে অন্দরে কোথাও গিয়ে ক্ষোভ এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিচুতলার কর্মীদের মধ্যেও সেই ক্ষোভ বাড়ছে ধীরে ধীরে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ নির্বাচনী প্রচারে একদিকে বিজেপি ঝড় তুললেও তার যারা জোট সঙ্গী, আইপিএফটি হোক বা তিপ্রামথা হোক, তাদের সেই অর্থে স্বতঃস্ফূর্ততা নেই, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।